নমস্কার, আমি রূপালী। শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। তো আজকের চ্যানেলিং মেসেজ যেটা হয়েছে সেটা হচ্ছে থার্ড পার্টির ওপরে। থার্ড পার্টি কি কোনো তান্ত্রিকের কাছে যাবে কালী পুজোর অমাবস্যার কাজ করাবার জন্য? হতে পারে, দেখুন, অমাবস্যার দিন তো কেউ কাজ করাতে যায় না, আগে থেকেই অ্যাপয়েন্ট করে, ঠিক আছে? তো এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে বা আদৌ যাবে কি না, ঠিক আছে? তো এটার উপরেই রিডিং। আর কেন যাবে, এটা আপনার পার্সনকে বশীকরণ করার জন্য কি যাবে, বা কোনো ক্রিয়া করার জন্য যাবে কি? তো এটা জানবার জন্য আমি আজকে রিডিংটা করব, ঠিক আছে? তো এটা জেনারেল কালেকটিভ রিডিং, এবং এটা কিন্তু সবার সাথে রেজোনেট করবে না। সো এই এনার্জিটা যাদের সাথে রেজোনেট করবে তারা বুঝতে পারবেন। তো কারোর সাথে কিছুটা রেজোনেট করবে, কারোর সাথে অনেকটা রেজোনেট করবে, আবার কারোর সাথে ম্যাচ করবেই না। ওকে, তো এটা এনার্জি ব্রিড হয়, এখানে জেন্ডার স্পেসিফিক নয়, ঠিক আছে? তো সবার কমেন্ট আমি পড়েছি। অনেকে আমায় জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন তো? আমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে? তো আমি শাফল করব, দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করবেন, ঠিক আছে? হে শিবশক্তি, হে রাধাকৃষ্ণ, প্লিজ গাইড করো আমাকে। আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তাদের জীবনে যিনি থার্ড পার্টি আছেন, তিনি কি তান্ত্রিকের কাছে যাবেন কালী পুজোর অমাবস্যায় কোনো কাজ করাবার উদ্দেশ্যে? প্লিজ গাইড করো আমাকে। তিনি কি কোনো ক্রিয়া করাবেন? প্লিজ গাইড করো আমাকে। হলি স্পিরিট, হলি অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো আমাকে। আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তাদের পার্সনকে তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করার কোনো সম্ভাবনা আছে কি কালী পুজোর অমাবস্যাতে? প্লিজ গাইড করো আমাকে। হে স্পিরিট গাইড, হে অ্যানসেস্টার্স, হে অ্যাঞ্জেলস, প্লিজ গাইড করো আমাকে। প্লিজ গাইড করো। প্লিজ গাইড করো আমাকে। প্লিজ গাইড করো আমাকে। দয়া করে লাইক সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করবেন এবং শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে। জানবেন এই রিডিংটা যার হাতে পৌঁছাবে কিছু না কিছু মেসেজ থাকবে তার জন্য, এবং এটা আপনি যখনই হাতে পাবেন তখনই জানবেন এটা আপনার জন্য কার্যকরী হচ্ছে, ঠিক আছে? তো প্লিজ এটা আপনি এনার্জিটা কানেক্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ওকে, Six of Swords, Five of Swords, Ace of Cups, the Empress, Two of Cups, the Devil, Four of Cups, Three of Swords, High Priestess, Seven of Cups. ওকে, আচ্ছা। তো এখানে আমার প্রশ্ন ছিল যে থার্ড পার্টি কালী পুজোর অমাবস্যাতে কোনো রকম তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করাবার চান্স আছে কি না। ওকে, তো প্রথমেই যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে সিক্স অফ সোর্স। এখানে কিন্তু থার্ড পার্টি ভাবছেন, উনি ডিসিশন নিচ্ছেন
যে করবে কি না, মানে 50-50 চান্স আছে, মানে উনি একটা ভেবেছেন যে কাজটা করব, কিন্তু এখনও কিন্তু এক্সিকিউট করা হয়নি প্ল্যানটা, ঠিক আছে। মনে মনে ভেবেছেন যে কাজটা মানে করতে পারেন নাও পারেন, যাবে কি যাবে না একটা কনফিউজড অবস্থায় আছেন উনি, ঠিক আছে। তো এখানে আমি এর স্টোরিটা বলছি, কি অবস্থা, কেন এই পজিশনে এসেছেন, ঠিক আছে। কি হয়েছিল আপনাদের মধ্যে দেখে নেব। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি যখন আপনাদের জীবনে এসেছে তখন আপনি একজন এমপ্রেসের ভূমিকায় ছিলেন, ঠিক আছে। মানে আপনার রূপ গুণ, তারপরে আপনার যা ইমেজ ছিল, তো সেটা কোনো রানীর মতো, কোনো রানীর থেকে কম কিছু ছিল না। হতে পারে আপনার নাম ডাক সমাজে অনেক ছিল, ঠিক আছে, বা আছে। যেখানে আপনাকে অনেকে সম্মান করে, ঠিক আছে, এই রকম জায়গাও দেখতে পাচ্ছি। তো মানে কোথাও না কোথাও আপনি একটা রানীর মতো ছিলেন, ঠিক আছে। আচ্ছা, আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি কোনোটার অভাব ছিল না, ঠিক আছে। আপনি ইন্টেলিজেন্ট, ওকে, এবং আপনার যে ভেতরে কতটা জ্ঞান আছে সেটা পড়াশুনোয় বলুন বা আপনার মানে বিদ্যা বুদ্ধি, আপনি হয়তো লোককে জাহির করেন না যে আপনার মধ্যে এতটা বিদ্যা আছে, ঠিক আছে। আপনাকে দেখে কেউ, আপনি এত সহজে মিশে যান যে আপনাকে দেখে কেউ বুঝতেই পারবেন না যে আপনার এডুকেশন কী আছে, ঠিক আছে, কারণ আপনি নিজেকে সবসময় হাইড করেন, রাইট। তো এবং আপনি সবসময় আপনার ইমোশনের জায়গাটাকে কিন্তু আপনি চেপে রাখেন, যেটা দেখতে পাচ্ছি। আপনার ইমোশনটা কিন্তু বুঝতে দেন না, এবং আপনি ভীষণ পিওর একজন মানুষ, রাইট, ভীষণ পিওর একজন মানুষ আপনি, যার জন্য এবং এবং আপনি খুব ফ্রুটফুল রেজাল্টের জন্য কাজ করেন, মানে আপনি যে কাজটা করেন তার রেজাল্টটা খুব, আউটপুটটা খুব ভালো আসে, ঠিক আছে। তো কখনো নেগেটিভও হয়ে যান, কখনো পজিটিভও হয়ে যান, এইরকম ঊর্জায় আপনি থাকতেন, ঠিক আছে। তো এবং আপনার সাথে আপনার পার্টনারের একটা পিওর লাভ কানেকশন ছিল, যেটা একদম ডিভাইন কানেকশন, যেখানে অ্যাঞ্জেলের ব্লেসিংস, ঠিক আছে, এবং এটা কোনো মানে এটা অনলি একটা পিওর লাভ ছিল, অনলি, ঠিক আছে। তো থার্ড পার্টি যখন দেখলো এই পজিশন, সে কিন্তু সহ্য করতে পারলো না, ঠিক আছে। সে কি করলো, ডেভিল অ্যাটাক, মন্দির মসজিদ, তান্ত্রিক, সব কিছুর সাহায্য নিয়ে আপনার পার্টনারের ওপর ব্ল্যাক ম্যাজিক করলো। ব্ল্যাক ম্যাজিক করে এমন করলো বশীকরণ যাতে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে যায় আপনার পার্টনার তার প্রতি, ঠিক আছে। কেন করলো, এই যে 7 অফ কাপস, আপনার পার্টনারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, সোনা দানা, ঠিক আছে, প্রপার্টি করবে, অনেক আশা নিয়ে ও এই কাজটা করেছে, ঠিক আছে। তো এটা করেছে এবং সে সাকসেসও হয়েছে, তার সাথে ফিজিক্যাল হয়েছে, তার সাথে সমস্ত কিছু করে, ওকে, তাকে মানে বলে না যে ওই কি একটা বেশ কথা আছে, ছাগল বানিয়ে রাখার মতো অবস্থা, ঠিক আছে, মানে কথায় উঠবে বসবে, হ্যাঁ, মানে ওর মানে থার্ড পার্টির ইশারায় নাচবে, এমন করে দিয়েছে যে থার্ড পার্টির ইশারায় উঠবে বসবে, মানে অ্যাকচুয়ালি কথায় বলে না ভেড়া হয়ে যাওয়া, অ্যাকচুয়ালি তো ভেড়া হয় না, ভেড়ার মতন বশ করে ফেলে। তো এখানে মুসলিম তন্ত্র বা হিন্দু তন্ত্র যাই করে থাকুক না কেন, এটা কোনো মানে এমন কাজ করেছে বশীকরণ যে পুরো অ্যাট্রাক্টেড হয়ে গেছে থার্ড পার্টির ওপরে, ঠিক আছে। এটা কিন্তু সাধারণভাবে সম্ভব না, এটা তন্ত্র করে করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আপনার পার্টনার আর থার্ড পার্টি মিলে আপনার হার্ট ব্রেক করিয়ে দিয়েছে, দুজন মিলে আপনাকে হার্ট ব্রেক করিয়ে দিয়েছে, এমন পেইন দিয়েছে যে আপনার হার্ট ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, এরকম অবস্থা।
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তারপরে থার্ড পার্টি আপনার পার্টনারকে চিট করেছে, ঠিক আছে? থার্ড পার্টি আপনার পার্টনারকে চিট করেছে এবং এমনভাবে চিট করেছে, মানে সাংঘাতিক চিট করেছে, মানে আপনার পার্টনার ধরতেও পারেনি যে এই থার্ড পার্টি কত বড় খেলোয়াড়, ঠিক আছে? এইভাবে যে চিট করতে পারে, মানে এই রকম একটা ইনোসেন্ট দেখবেন এরা কিন্তু নিজেদের ফেস এবং লুক এমন করে রাখবে না সমাজে, যে বুঝতেই পারবেন না যে এইরকম একটা মানুষ এরকম কাজ করতে পারে। হ্যাঁ, এইরকম মানুষই এরকম কাজ করতে পারে, যারা দেখবেন মুখের ওপর সব কিছু বলে দেয়, ঠিক আছে? তাদের মনটা জানবেন পিওর, কিন্তু যাদের পেটের মধ্যে বিষ থাকে তারা মুখে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবে লোকের কাছে ভালো সাজার জন্য, ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে চিট করেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার পার্টনার এবার বুঝতে পারছে যে যে কত বড় ভুল করেছিল, পুরো ব্যাপারটা রিয়েলাইজ করছে যে কে পিওর ছিল আর কে চিটার, বুঝতে পেরে গেছে, ঠিক আছে? দেখুন, যে 3টে কাপ খালি, মানে পেছনে ছেড়ে এসছে, সেগুলোর কথা ভাবছে, এগুলো কিন্তু ওনার হাতে আর নেই, এগুলোর কথা উনি বসে বসে ভাবছেন, কিন্তু ইউনিভার্স ওনাকে আরও একটা কাপ দিচ্ছেন ওকে ওঠার জন্য, ঠিক আছে? ওনার হাতে আরও একটা কাপ বাড়িয়ে দিচ্ছেন ওনাকে ওঠার জন্য, ঠিক আছে? উনি হয়তো খেয়াল করছেন না, কিন্তু এইটা ধরলে হয়তো উনি উঠে আসতে পারবেন এবং সামনে কিন্তু ওনার সুদিন আসছে, ওকে? তো এবং উনি কোথাও না কোথাও ভেবেছেন যে উনি আবার ওনার ইমোশনের কার্ডটা, ঠিক আছে, ওনার ইমোশনের কাপটা, ঠিক আছে, বন্ধু আপনার কাছে আবার দেবেন, তার সোলমেট বা টুইন ফ্লেমের কাছে আবার দেবেন, ঠিক আছে? তো এখানে এই হচ্ছে স্টোরি, যেটা আমি বলছি না, কার্ড বলছে, ঠিক আছে? পুরো স্টোরিটা আপনি দেখলেন, এবং কেন এখানে কিন্তু আপনার পার্টনার কিন্তু মুভ অন করে গেছে থার্ড পার্টির থেকে, ঠিক আছে? আপনার পার্টনার পুরো বিষয়বস্তুটা বুঝে সে কিন্তু অলরেডি থার্ড পার্টি থেকে মুভ অন করে নিয়েছেন, যদি ফিজিক্যালি নাও হয় মনের দিক থেকে কিন্তু সরে গেছেন, ওকে? কারণ পুরো গল্পটা তিনি বুঝতে পেরে গেছেন কিভাবে কি হয়েছে, ওকে? এইবার আমি দেখে নেব থার্ড পার্টি কেন তান্ত্রিকের কাছে যাবেন, মানে কি কারণে আপনার পার্টনারকে যে বশীকরণ করবে, কেন করবে, তার কি উদ্দেশ্য, ঠিক আছে? এবার আমি এটা দেখে নেব, ওকে? সরি। হে শিবশক্তি, হে রাধাকৃষ্ণ, হে স্পিরিট গাইড, অ্যানসেস্টর, অ্যাঞ্জেলস, প্লিজ গাইড করো আমাকে। আমার যে ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন, তাদের যে থার্ড পার্টি আছে, তার মনে কেন ইচ্ছা হয়েছে আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করার, পুনরায় আবার ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে কেন? আমি প্লিজ গাইড করো আমাকে, প্লিজ গাইড করো আমাকে, প্লিজ গাইড করো আমাকে, স্পিরিট গাইড, অ্যানসেস্টর, অ্যাঞ্জেলস। আপনারা দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এনার্জিটা কানেক্ট হবে তাহলে। প্লিজ গাইড করো আমাকে। প্লিজ গাইড করো আমাকে। আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন, তাদের থার্ড পার্টি যারা আছে, যিনি আছেন, তিনি কেন ডিসাইড করছেন, ভাবছেন তান্ত্রিকের কাছে যাবে কি না, কেন, কারণটা কি, কেন বশীকরণটা আবার করবে, কি কারণ আছে? প্লিজ গাইড করো আমাকে, প্লিজ গাইড করো।
অফ পেন্টিকলস, কিং অফ সোয়ার্ডস, এইট অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কেন আপনার পার্সনকে বশীকরণ করতে চান, তার কারণ উনি অনেক কষ্ট করে এই সম্পর্কটাকে গড়েছিলেন, অনেক বুদ্ধি খাটিয়ে, বুদ্ধি না এটা বদবুদ্ধি বলবো, অনেক বুদ্ধি খাটিয়ে এই সম্পর্কটাকে করেছিলেন যাতে সারাটা জীবন পায়ের ওপর পা তুলে আপনার পার্টনারের ঘাড়ে বন্দুক রেখে নিশ্চিন্তে জীবনযাপন করা যায়। ঠিক আছে? তো মানে একটা ব্যাংকের মতো, আমাদের ব্যাংকে যদি টাকা থাকে তাহলে আমরা সারাটা জীবন নিশ্চিন্তে বসে খেতে পারবো, তাই তো? ঠিক সেরকমই এখানে থার্ড পার্টি ভেবেছিল যে আপনার পার্টনারকে এই কারণেই করতে চাইছে, একে যদি আবার আমি বশীকরণ করে ফেলি, নিজের জালে জড়িয়ে ফেলি, তাহলে আমার সারাটা জীবন নিশ্চিন্ত, আমি এর থেকেই নিয়ে আমার সারাটা জীবন চলে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কারণ। আরেকটা হচ্ছে কিং অফ সোয়ার্ডস এবং কিং অফ পেন্টিকলস। এখানে এটাই বোঝাচ্ছে যে আপনার যে পার্টনার আছেন উনি সমাজে কোনো ভালো কোনো লিডারশিপ মেনটেন করেন, এরকম কোয়ালিটি রাখেন। ঠিক আছে? এবং হতে পারে ওনার সমাজে অনেক নেম ফেম আছেন এবং উনি একজন কিংয়ের মতো রাজত্ব করেন, কিংয়ের মতো। ঠিক আছে? পাওয়ার পজিশন বলুন এবং নেম ফেম বলুন, যাই হোক না কেন, সমাজে কিন্তু একটা প্রতিষ্ঠা ওনার আছে। এবং উনি যদি কোনো জবও করেন, জানবেন কোনো হাই লেভেলের উনি পদে আছেন। ঠিক আছে? তো ওনার এই যে থার্ড পার্টি, ওর উদ্দেশ্য হচ্ছে আপনার পার্টনারকে যদি বশীকরণ করে রাখতে পারে আবার, তাহলে এক তো ওর কাছ থেকে টাকা পয়সার জন্য নিশ্চিন্ত, ঠিক আছে, বা আদার নিডস যেগুলো আছে সেটাও পাবে, প্লাস ওর থেকে পাওয়া ক্ষমতাও ও কিন্তু ভোগ করছে। যদি এটা কোনো অফিসের ক্ষেত্রে আসে তাহলে কিন্তু অফিসের পাওয়ার পজিশন এই থার্ড পার্টি ভোগ করছে। ঠিক আছে? টাকা পয়সা নিচ্ছে, আদার্স নিডও আছে। ঠিক আছে? প্লাস এই পাওয়ার পজিশনটা ভোগ করতে পারবে, অব্যাহত রাখতে পারবে, এই ভাবনা চিন্তা নিয়েই ও ভাবছে আবার যে আমি তাহলে কালী পুজোর ইয়েতে এই কাজটা করা যেতে পারে কি না। ঠিক আছে? মনে মনে চিন্তা করছে। তাহলে কাজেই যারা বুঝতে পারছেন তাদের লাইফে থার্ড পার্টি কে আছে যে এইরকম কাণ্ড করতে পারে, বি কেয়ারফুল। ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? এবং আমার চ্যানেলে জুড়ে থাকবেন যাতে আমি আরও রিডিং নিয়ে আসতে পারি। এবং দেখুন, এই রিডিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? যেটা এই একমাত্র ট্যারোই আছে যেটা কিন্তু পুরো এনার্জি দিয়ে পুরো একদম বের করে দেবে যে কার জীবনে কী চলছে। ঠিক আছে? তো এটার থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। আর এটা কিন্তু অবশ্যই জেনারেল কালেকটিভ, কারোর পার্সোনাল রিডিং নয়। ঠিক আছে? তো আপনার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এখানে আমার আরও কিছু বলার আছে। সরি। দেখুন, এই যে পেইনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, বা হয়তো অনেকে গেছেন বা অনেকে চলছে। ঠিক আছে? তো আমি একটাই কথা বলবো বন্ধু, আপনারা একটা কাজ করুন, আপনারা ভুলে আপনারা নিজেদের দিকে খেয়াল করুন। ঠিক আছে? আপনাদেরকে কে পেইন দিচ্ছে, কে কষ্ট দিচ্ছে, সে পার্টনার হোক, থার্ড পার্টি হোক, ভুলে যান সব। আপনারা নিজের ওপর কাজ করুন। ঠিক আছে? আপনার এই পেইনটা আপনার বুকে আগুনের মতো ধরে রাখুন এবং সেটা দিয়ে আপনি এমন কিছু করে দেখান যাতে আপনার পার্টনার, থার্ড পার্টি সবাই তাক লেগে যায় যে কাকে হারিয়েছে। পার্টনার যাতে ভাবে যে কাকে হারিয়েছে, কে কাঁচ কে হিরে, তার তফাৎটা যেন বুঝতে পারে পার্টনার। ঠিক আছে? তো মন খারাপ করবেন না, দুঃখ করবেন না, আপনারা নিজেদেরকে শক্ত করুন। শক্ত করে যে যা পারেন
যার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি দিয়ে নিজেদেরকে এমন স্ট্রং জায়গায় নিয়ে আসুন যে যাতে কোনো দিন মাথা নত করে থাকতে না হয় কারোর কাছে। ঠিক আছে, আমার এটা বিনীত নিবেদন আমার বন্ধুদের কাছে যে কোনো দিন মাথা নত করবেন না। নিজেদের সেলফ রেসপেক্ট বজায় রাখুন। আপনি এইভাবে আপনি যখন জন্মেছিলেন তখন কি আপনি কারোর সঙ্গে এসেছিলেন? আপনাকে তো একা আসতে হয়েছিল। যখন যাবেন তখনও একা যাবেন। তাহলে কেন এত কান্নাকাটি? আপনি যখন চলে যাবেন আপনার পার্টনার কি সঙ্গে যাবে? কেউ যাবে না। তাহলে কেন এত কষ্ট পাচ্ছেন? আপনি নিজেকে সেইভাবে তৈরি করুন। আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে আপনি নিজেকে সেইভাবে গড়তে পারেন। আপনি যে যা জানেন তার উপরে কাজ করুন। যদি রান্না জানেন সেটার উপরে কাজ করুন। আপনার জীবনটা এইভাবে হারিয়ে যাওয়ার জন্য আসেনি। আপনার জীবনটা কিন্তু এইভাবে হারিয়ে যাওয়ার জন্য আসেনি। নিজেকে মনকে শক্ত করুন আর মনে রাখবেন সব সময় ইউনিভার্স আপনার সাথে আছে। আপনি যে ধর্মের বিশ্বাসী যে ধর্মের মানুষ হন না কেন, যে ধর্মের মানুষ হন না কেন, আপনার যে গড আছে, গড বলুন, দেবী দেবতা, আল্লাহ, যাকে আপনি বিশ্বাস করেন তার মানে তাকে বিশ্বাস করুন। আপনি তাকে ডাকুন, বলুন যে নিজের অন্তর্মনকে বলুন যে আমাকে পথ দেখাও, আমি কি করব। দেখবেন ভেতর থেকে আপনার ইনটিউশন আপনাকে বলে দেবে কি করতে হবে, আপনাকে সেইভাবে গাইড করে দেবে। ঠিক আছে? তো এইভাবে নিজেকে শক্ত করুন বন্ধু। আর অনেকে দেখছি কনফিউজড আছে যে তাদের ব্ল্যাক ম্যাজিক হয়েছে কি না কী করে বুঝবে। দেখুন, ব্ল্যাক ম্যাজিক হলে চোখের তলায় কিন্তু কালি পড়ে যায়। ঠিক আছে, আপনি স্বাভাবিক জীবনযাপন করছেন তাও দেখবেন আপনার চোখের তলায় কিন্তু কালি পড়ে যাচ্ছে। ওকে, চুল রুক্ষ হয়ে যায়। ঠিক আছে, চুল ঝরে যায় অনেক সময়। দেখবেন আপনার হওয়া কাজ হচ্ছে না। ঠিক আছে, ঠিক ডিলে হয়ে যাবে বা হচ্ছে না, বা এই আপনি একটা শুভ কাজ করতে যাচ্ছিলেন আপনার সেটা কিন্তু হলো না। ঠিক আছে, তো জানবেন এই যে বাধা পাচ্ছেন বারবার, তো কিছু না তো কিছু রিজন আছে। ওকে, এবং এখানে রিডিংয়ে কিন্তু আমি দেখতে পেয়েছি অনেক বন্ধুকে কিন্তু তার মাথার চুল দিয়ে, অনেকের কিন্তু শীতের স্টোল দিয়ে ক্ষতি করা হয়েছে। ওকে, কোনো রকম শ্মশান ক্রিয়া হোক বা যাই হোক, কোনো খারাপ কাজ করা হয়েছে। তো নিজেদের চুল সাবধানে রাখবেন। এবং ব্ল্যাক ম্যাজিকের আরও একটা লক্ষণ হচ্ছে সারা গা চুলকাতে থাকবে। ঠিক আছে, ইচিং হবে। ওকে, এটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এটুকুই। নমস্কার।